অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে ছোট্ট একটি ফিলিস্তিনি গ্রাম খালেদ আল ডাবা। গত 5ই মে শান্ত সকালটিকে ভেঙে দেয় বুলডোজার আর ইসরায়েলি সেনাদের গর্জন। দলে দলে সৈন্য এসে গ্রামবাসীদের জোর করে ঘর থেকে বের করে দেয়। গবাদি পশু ছেড়ে দেওয়া হয় মাঠে, আর কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো গ্রাম। আল জাজিরার তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত এ ধরনের 4টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় ফিলিস্তিনিদের কাছে এই ঘটনা 1948 সালের নাকাবার মতোই নতুন এক নাকাবা। নারী ও শিশুরা ঘন্টার পর ঘন্টা জ্বলন্ত রোদে দাঁড়িয়ে চোখের সামনে দেখেছেন কিভাবে তাদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো কেউ গুহায় আশ্রয় নিয়েছে, কেউ বা নাজুক তাঁবুতে কাটাচ্ছে দিনরাত। আর তীব্র গরম কিংবা শীত কিছু থেকেই রেহাই নেই তাদের। খালেদ আল ডাবা পাহাড় ঘেরা 12টি ফিলিস্তিনি গ্রামের একটি। ইসরায়েল 1980-এর দশকে এলাকাটিতে ফায়ারিং জোন 918 ঘোষণা করে সামরিক প্রশিক্ষণ অঞ্চল বানায়। এরপর থেকেই শুরু হয় স্থানীয় ফিলিস্তিনিদের উচ্ছেদ। ঘরবাড়ি বারবার গুড়িয়ে দেওয়া হয় সামরিক আদেশে। ত্রাণ সংস্থা MSF বলছে এটি জাতিগত নির্মূল নীতিরই অংশ। মূল লক্ষ্য ফিলিস্তিনিদের এলাকা থেকে সরিয়ে দেওয়া। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।